আমাকে একজন গত কয়েকজন প্রশ্ন করেছেন যে স্যার নামাজে সেজদায় যাওয়ার সময় হাঁটু আগে দেবো না হাত। আমি বললাম আমাদের সৌদি আরবের এক শেখ ছিলেন, আছে না কোনো খুব নাম করা শেখ সালেহ ইবনে আব্দুল আজিজ আল শেখ, ওনার একটা সুন্দর মন্তব্য আছে, পারলে মাথাটা আগে দাও। এই সিলি ফালতু ঝগড়া সৌদি আরবে অপছন্দ করে। এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মানুষ ঝগড়া করে নাকি? দুই রকমের হাদিস আছে, আপনার কাছে এটা উত্তম মনে হয় করে। মুহাদ্দিসরা হাদিস সহিহ মেনে নিয়েছেন। কেউ বলছেন যে আগে হাত দেওয়াটা সুন্নাত, কেউ বলছেন আগে হাত দেওয়াটা ওযর। মুয়াজ্জিনের মেয়ে খারাপ কাজ করে থাকে, মুয়াজ্জিনের পিছনে সালাত আদায় করা যাবে কিনা? মুয়াজ্জিনের মেয়ে খারাপ কাজ করে যদি মুয়াজ্জিন স্বীকৃতি দেয়, তাকে মেনে নেয়, এটা অন্যায়। সাধারণত মেয়ের কাজের জন্য মুয়াজ্জিন দায়ী না, সমাজে অনেকের মেয়ে খারাপ হয়ে যাচ্ছে। আপনারা মুক্তাদিদের ছেলে মেয়েরা সব খারাপ কাজ করবে আর ইমাম যদি 16 আনা ভালো হয় তাতে নামাজ হবে না। কথা বুঝেন না? হিজরি মানুষের জন্য কয় টুকরা কাফনের দরকার? হিজরা যেটা বলে, আমি আজকে প্রায় 15 বছর যাবত হিজরাদের অধিকারের জন্য যতটুকু পারি বলি, ইসলামিক টিভিতে বলেছি, ওয়াজে বলেছি, খুতবার ভিতরে লেখা আছে। হিজরাদের প্রথম কথা হলো, ছেলে মেয়ে হিজরা হলে বাপ মা বের করে দেয়, এরকম আছে না সমাজে? বাপ মার সম্পত্তি পাই না। হিজরারা সন্তান, তারা আপনার সম্পত্তি পাবে, ছেলের মতোই পাবে অথবা মেয়ের মতোই পাবে, যে দেখতে একেবারে ছেলে একেবারে মেয়ে। আর যদি ছেলে মেয়ে কিছুই না হয়, তাহলে ছেলেদের এবং মেয়েদের ভাগ করলে যে মাঝামাঝি হয় সেটা পাবে। আর মৃত্যুর সময় ঠিক একই অবস্থা, কাপড়ের কাপড় যদি ছেলে পুরো হয়, দেখতে শুনতে একেবারে ছেলেদের মতো, মেয়ের মতো হলে মেয়েদের মতো, নইলে মেয়েদের মতো কাপড় দেবেন। মুসলমান নারীদের জন্য কেমন পোশাক হওয়া দরকার এবং কোন ধরনের? খুব ভালো প্রশ্ন করেছেন। মানুষ খালি প্রশ্ন করে পাগড়ি আর টুপি নিয়ে, মেয়েদের পোশাক নিয়ে প্রশ্ন করে না। এক্ষেত্রে দুটো উত্তর। প্রথম হলো, আমার একটা বই আছে পোশাক, পর্দা ও দেহসজ্জা। এখানে মেয়েদের পোশাক, নাকফুল, কানফুল, মেয়েদের চুল ছোট বড়, কোন পোশাক ভালো, পুরুষদেরও আছে, এই বইটা আপনারা নিতে পারেন। দ্বিতীয় হলো, মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক হলো শাড়ি, কিন্তু জায়েজ পোশাক না। শাড়ি পরলে কর্মও করা যায় না, সতর্ক দেখা যায় না। এই জন্য মেয়েদের সুন্নত এবং ফরজ পোশাক হলো বড় ম্যাক্সি, ফুল হাতা এবং পায়ের গোড়ালি পর্যন্ত বড় ম্যাক্সি, আর ম্যাক্সির উপরে বড় ওড়না, ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা। এই তিনটে পোশাক পরলে মেয়েরা কাজ করতে পারবেন, গাড়ি ফেলতে পারবেন, গরু নিয়ে যেতে পারবেন, মাঠে থাকতে পারবেন, ঘর ঝাড়ু দিতে পারবেন, পাশাপাশি বাড়িতে সংসারের কাজ করবেন। আমাদের জয়েন্ট ফ্যামিলি, দূরের আত্মীয় অর্থাৎ গায়ের মাহরাম দূরের আত্মীয় আসলে ঘোমটাটা টেনে দিলে মোটামুটি 16 আনা না হলেও 15 আনার শরীয়তের পর্দা হয়ে যাবে। আর এই পোশাক ছাড়া নামাজ হবে না, শাড়ি পরে নামাজ হয় না। কারণ নামাজের ভিতরে যদি কোনো মহিলা এই কপালের চুল থেকে থুতনি আর দুই কানের মধ্যবর্তী এই দুটো স্থান ছাড়া আর কবজি পর্যন্ত হাত, এর বাইরে কোনো জায়গা কোনো মেয়ের বেরিয়ে যায়, যেমন মাথার চুল কিছু বেরিয়ে যায়, কান একটা বা দুটো বেরিয়ে যায়, চুলটু বেরিয়ে যায়, ঘাড়, থুতনি নিচের গলা বেরিয়ে যায়, হাতের কনুটুনি বেরিয়ে যায়, নামাজ ভেঙে যাবে। একা অন্ধকার ঘরেও যদি নামাজ পড়েন, নামাজ হবে না। মানুষের মৃত্যুর পরে কখন কবরে রাখা হয়? যখন কবরে রাখা হয় তখন কোন দোয়া পড়া হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা আলা সুন্নাতি রাসূলিল্লাহ। ফরজ সালাতের পরে দলীয় মুনাজাত করা যাবে কি? আপনি করবেন, আমি ঠেকাবো কি করে? করা যাবে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দলীয় করেননি, একা একা করতেন। এটা উত্তম। দলীয় করা যাবে না, কেন আপনারা করবেন, আমরা ঠেকাবো নাকি? এই জন্য উত্তম হলো সালামের পরে তাসবিহ তাহলিল করে নবীজির সুন্নত বাক্য দিয়ে বসে মনের আবেগে আল্লাহর কাছে দোয়া করা। দলগত দোয়ার ভিতরে আমরা তেমন কিছু পাই নাই। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা, আপনি কিছু চানও না, বলেনও না, ইমাম কি ছিল তাও জানেন না, কিছুই ছিল না, কিন্তু আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ আমার এটা দাও সেটা দাও, মনের আবেগে চাইবেন। কথা কি বুঝতে পেরেছেন? জুমার ফরজ সালাতের আগেও পরে কাবলাল বাদাল জুমা পড়ার বিধান আছে কি? জি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জুমার ফরজ নামাজের আগে নামাজ পড়তেন, সহিহ হাদিসে আসছে। কয় রাকাত ক্লিয়ার না, সাহাবীরা 4 রাকাত বা কম বেশি পড়তেন। নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন, আমরা নিষেধ করবো কেন? নামাজ যেটা না যায় সেটা নিষেধ করবেন। রাসূলুল্লাহ নামাজ জুমার আগে পড়তেন, দীর্ঘ পড়তেন, কয় রাকাত ক্লিয়ার পাওয়া যায় না, হাদিসগুলো নিয়ে মত হয়ে যাচ্ছে। সাহাবীরা 4 রাকাত পড়তেন, আমার রাহে বেলায়েতে এই হাদিসগুলো পাবেন না। জুমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 এবং 2 দুই রকমেরই সহিহ হাদিস আছে। পিতা মাতার অনুমতি না নিয়ে গোপনে বিয়ে করা যাবে কি? গোপনে বিয়ে ছেলেরা করলে বিয়ে হবে, মেয়েদের জন্য অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন বাতিল হবে, হবে না। এখানে সমস্যা দুটো। সমস্যা হলো, আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের সমাজের একটা স্লোগান আছে, এটা কেউ বলে না, আমাদের অলিখিত। বিবাহকে না বলুন, ব্যভিচারকে হ্যাঁ বলুন, এটা হলো অলিখিত আমাদের নীতি।
এই জন্য যে কোনো ভাবে বিবাহকে কঠিন করতে হবে, আর যে কোনো ভাবে মেয়েদেরকে অবাধ অন্যায় করার সুযোগ দিতে হবে। এই ব্যাপারে বাবা মাও যায়। সেটা কেন? ছেলে মেয়েদের আমরা বেপর্দা ছেড়ে দিচ্ছি, তাদের দিন শিখাচ্ছি না, তাদের বিরুদ্ধে তাওকা তৈরি করছি না। তারা যদি আসন্না পাঠাগারে আসে তাও আমরা ডিস মারি দিয়ে সব উল্লাটুল্লা হয়ে গেল। এখন ওরা ছেলে মেয়ে অবাধ মেশে, বয়স হয়েছে 15-16, যৌবনের উন্মাদনা তৈরি হয়েছে। ছেলে মেয়ে ওরা যে বন্ধুত্ব আছে, ছেলের সাথে মেয়ের বন্ধুত্ব, মেয়ের সাথে ছেলের বন্ধুত্ব, একসাথে গল্প করে, বাবা মা জানে না? জানে, কিছু বলে নাকি? বুঝে বুঝে নাকি? এই বয়সটা করতেই পারে, কি করতে পারে ওটা বাবা মা জানে। এখন ছেলে মেয়ে ওইটা করতে চায় না, ওদের ইমান আছে। বিশ্বাস করেন বাবা মাসে ভালো ইমান আছে। আপনারা যুবকদের কানে দুলা 3/4 থেকে 50 দেখে মনে হয় ইমান নেই, আপনার ওই বুড়ো মানুষের তো ওদের ইমান বেশি। ওরা ওই জেরা ব্যবচার করবে না, ওরা বাপমার বলে বিয়ে করবো, বাবা বলে না বিয়ে দেবো না, তোরা যা করছিস কর। ওরা যা করছিস করতে চায় না, ওরা তখন গোপনে বিয়ে করে, বাপমা খুশি নেমে যাবে। কারণ বিয়ে করা হারাম কাজ, ঠিক না? বাপমার কথা হলো তোরা এতদিন যা করছিলি সেটা হালাল ছিল না হারাম ছিল? ওই কাজটা করছি, তোরা এই হালাল কাজটা করলি কেন? এই জন্য গোপনে বিয়ের জন্য বাবা মা দায়ী। বাবা মার উচিত ছেলে মেয়েদের বোঝানো, ছেলে মেয়েদের সাথে বন্ধু হওয়া। আচ্ছা বাবা বিয়ে করবা, ঠিক আছে, আরেকটু বড় হও, ঠিক আছে, তোমাকে তোমার পছন্দের মেয়ের সাথে বিয়ে দেবো। ছেলে মেয়েরা যদি পছন্দ করে, আপনার প্রাণ কোনো চেষ্টা করতে হবে ছেলে মেয়ের পছন্দকে সম্মান করা। বিয়েকে আপনি করবেন না, ছেলে মেয়েকে দেবেন, সংসারকে করবে। কাজেই ছেলে মেয়ে যদি পছন্দ করে থাকে, আপনার কারণে করেছে, আপনাকে সময় মতো দিয়ে দেন, আপনাকে ছেড়ে দিয়েছে, তাকে বুঝান যে এই মেয়েটা তোমার জন্য ভালো না, এই সমস্যা অসুবিধা। এরপরও জেদ করে, ঠিক আছে বাবা তোমরা বিয়ে করো, আমরা নিষেধ করবো না, তোমরা পড়াশোনা শেষ করো। কথা বুঝতে পেরেছেন? রমজান মাসে 8 টাকা তারাবি সালাত আদায় করলে কি গুনাহ হবে? এরূপ সালাত আদায়কারীকে ফাসিক বলা যাবে কিনা? আমার জানা মতে তারাবি 8 এবং 20 সবাই ফাসিক। সবাই ফাসিক। কি জন্য? যারা 20 পড়ে, কয় মিনিটে পড়ে, যে কায়দায় তারাবি 20 টাকা পড়েন আপনারা, বিশ্বাস করেন ফাসিক। কোরআন শরীফ যা পড়ে ইমান চলে যায়। কোরআন শরীফের 2 আয়াত বাড়িতে আর এক আয়াত পড়ে ভুল করে পড়ে যাচ্ছে, ভুল পড়ে যাচ্ছে। এইভাবে কোরআন পড়াটা একটা বড় গুনাহ কাজ। আর যারা এই কোরআন শুনছে একই গুনাহগার হচ্ছে। রুকু সেজদা যা পড়ে এটা ফাসিক ছাড়া কিচ্ছু না। 8 টাকাতে একই অবস্থা। এই জন্য বরং আমি বলবো 8 এবং 20 যাই পড়ুক, সবাই আমরা ফাসিক করছি, ইমানদার হচ্ছে ভালো এরকম মনে হয় না। 2 নম্বর কথা, তারাবি কয় রাকাত? আমার জানা মতে তারাবি কয় রাকাত রাসূলুল্লাহ ঠিক করে দেননি, বলেছেন 2 করে যা পারো পড়ো। তবে তারাবি কয় ঘন্টা আমি জানি, তারাবি মিনিমাম 4 ঘন্টা। মিনিমাম কত? আপনি যদি মিনিমাম 2 ঘন্টায় 8 টাকা বা 20 টাকা পড়েন, সুন্নাত আদায় হবে। আর যদি 15 মিনিট 20 মিনিটে 4 টাকা বা 20 টাকা পড়েন, কোনোটাতেই সুন্নাত আদায় হবে না। তবে 8 টাকার তারাবি ভালোভাবে পড়লে গুনাহ হবে, এটা বলা ঠিক না। আবার 20 টাকার তারাবি এটা নবীর দুশমন, সুন্নতের খেলাফ, ঠিক না। 20 টাকার তারাবি সাহাবীদের সময়ে পড়া হয়েছে, সাহাবীরা পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির রাকাত, কিয়ামুল লাইলের রাকাত নির্ধারণ করেননি। শুধু শুধু ঝগড়া করা ঠিক না। মাদ্রাসার নামে ওয়াকফকৃত জায়গার ভিতরে মসজিদ নির্মাণ করা হয়েছে, যা সবার জন্য উন্মুক্ত। এক্ষেত্রে দাবি উঠেছে মসজিদের জন্য আলাদাভাবে জমি ওয়াকফ করতে হবে, যাবেটি যুক্ত কিনা। এই মসজিদে সবার জন্য সালাত আদায়ে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? সালাত আদায় করতে পারবেন, মসজিদ উন্মুক্ত, সবার জন্য সালাত আদায় করা যাবে। যে মাদ্রাসার জন্য ওয়াকফকৃত জমি, মাদ্রাসার ওয়াকফকারী যদি থাকেন, তিনি যদি অনুমতি দেন, অন্য জায়গায় দেন, হতে পারে। এই জন্য মসজিদ তৈরি করা ঠিক আছে। মসজিদের আমাদের খেয়াল রাখতে হবে, মাদ্রাসার প্রয়োজনে যদি মসজিদ হয়, মাদ্রাসার মসজিদ যদি হয়, কোনো সমস্যা নেই, সবাই নামাজ পড়বেন। মাদ্রাসা আলাদা অন্য জমি দাবি করাও ঠিক না। কিন্তু যদি জনগণের সাধারণ প্রয়োজনের মসজিদটা মাদ্রাসার জায়গা দখল করে করা হয়, এটা অর্থকারীর অর্থর হক নষ্ট হয়। এই জন্য সম্ভব হলে অর্থ পুড়িয়ে দেওয়া উচিত। তবে মসজিদে আমাদের কোনো সমস্যা নেই। জিকিরের মাসনুন পদ্ধতি সংক্ষেপে জানতে চাই, উচ্চস্বরে জিকিরের ক্ষেত্রে আপনার মন্তব্য জানতে চাই। আমি ব্যক্তিগতভাবে সুন্নতকে পছন্দ করি, প্রতিটি ক্ষেত্রে পালন করতে না পারলেও উচ্চ মনে করি। আপনারা তো দাবি করেন আমরাও সুন্নত চাই। তবে সুন্নত চাওয়ার ক্ষেত্রে পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কখনো চিল্লাচিল্লি করে জিকির করেনি। হ্যাঁ, মৃদু শব্দে জোরে বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুটোই মাসনুন। কথা কি বুঝতে পেরেছেন? 2 নম্বর কথা, সবাই মিলে একসাথে ঐক্যতানে তারা জিকির কখনো করেনি, যার যার মতো বসে। জিকির তো নফল ইবাদত যাওয়াত নেই। আমরা নামাজের পরে তাসবিহ তাহলিল করি না, একসাথে ঐক্যতানে এনাজার মতো। তৃতীয় হলো
জিকিরের মাসনুল পদ্ধতি বিস্তারিত আমার রায় বেলায়াতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জিকির করতে, চিৎকার করতে নিষেধ করেছেন। তবে হ্যাঁ, আপনাদের মনে হয় আস্তে বললে আল্লাহ শুনতে পাবেন না, জোরে বললে বেশি শুনবেন, করতে পারেন। চতুর্থত, আল্লাহ কোরআন কারিমে বলেছেন, "আযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল।" তোমার রবকে জিকির করো, তোমার রবের জিকির করো মনের ভিতরে, ভয়ে ভয়ে, ভক্তির সাথে, ভীত বিহ্বল হয়ে, মৃদু শব্দে। আপনি যখন মন্ত্রী, প্রধানমন্ত্রীর সামনে কথা বলেন, চিৎকার করে না ভয়ে ভয়ে আদবের সাথে? আল্লাহর সাথে চিৎকার করবেন কেন? কথা বুঝতে পারছেন? অনেকে মনে করে জোরে জোরে চিল্লে জিকির না করি কল সাফ হয় না। ঠিক, তাহলে বোঝা গেল সাহাবীদের কল একটাও সাফ ছিল না, আবু হানিফা রাহমাতুল্লাহ কল সাফ ছিল না। জিকির একটা ঔষধ, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিলে এই ঔষধ খাওয়ার আগে, এই ঔষধ খাওয়ার পরে, আপনি যদি উল্টান ফল ঠিক হবে নাকি? আমাদের কালবের চিকিৎসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিকিরের প্রেসক্রিপশন দিয়েছেন। জিকিরও তার কাছে নিতে হবে, নিয়মও হিসাবের কাছে নিতে হবে। ঠিক আছে না? জিকির নবীর থেকে আর নিয়ম পুরপুরার জামাই হুজুরের কাছ থেকে না, জিকিরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, পদ্ধতিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। পীর মাশায়েখের দায়িত্ব হলো নবীজির তরিকাটা সাধারণ মানুষদেরকে বুঝিয়ে পৌঁছে দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? মহিলারা একা নামাজ পড়ার সময় ফরজ নামাজ একামত দেওয়া যাবে কিনা? জি না, মহিলাদের একামত দেওয়া দরকার নেই। নামাজের সময় যখন মহিলা নামাজে, তখন তাদের পা ফাঁকা রাখা যাবে কিনা? পুরুষদের মতো স্বাভাবিক ফাঁকা রাখবেন। মেয়েদের নামাজ আর ছেলেদের নামাজের যে পার্থক্য আমরা বলি, এটা হানাফি মাযহাবে নেই, রাগ করেন না। আপনি হেদায়েত শুনবেন, আপনি পড়বেন না, আপনি শুধু আমিন বলবেন। এটা সকল সহিহ হাদিসের আলোকে এটাই জোরালো। এবং শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী বলেছেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার অনুমতিটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা মানসুখ হয়ে গেছে। আর যে নামাজে কেরাত শোনা যায় না, এই নামাজে পড়বেন, এটাই জোরালো। ছেলেদের লাল পোশাক পরা, একটা গরু দিয়ে একই পরিবারে 4 ভাগ আকিকা এবং 3 ভাগ কোরবানি দেওয়া যাবে কিনা? একসাথে কোরবানি আকিকা দেওয়া সুন্নতে পাওয়া যায় না, আলেমরা জায়েজ করেছেন। ফরজ নামাজের সঠিক নিয়ম সহিহ হাদিসের আলোকে জানতে চাই, পড়া লাগবে। আমার রায় বেলা আছে, নামাজের পূর্ণ নিয়মটা আছে। 3 রাকাত বেতের নামাজের নিয়ম, 3 রাকাত বেতের নামাজের নিয়ম 3 রকম আছে। একটা হলো 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবেন, দিয়ে আরেকটা রাকাত পড়বেন, এটাই হাদিসে বেশি পড়বে। আরেকটা হলো আমরা যেটা পড়ি, 2 রাকাত পড়ে আত্মাতু পড়ে উঠে দাঁড়াবেন, এটা হাদিস এবং সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। 3 নম্বর হলো 2 রাকাত পড়ে না বসে আরেকটা রাকাত পড়বেন, এটাও আসে। মাযহাব জানা জরুরি কিনা? বুখারী মুসলিমের হাদিস সংখ্যা কত? বুখারী মুসলিমের রিপিটেড হাদিস, রিপিটেড সারা হাদিস, রিপিটেড হাদিস বুখারীতে সম্ভবত ৭০০০ কয়শো আছে, রিপিট ছাড়া ৪০০০, মুসলিমও এরকম, রিপিট ছাড়া সম্ভবত 2 এর কিছু বেশি। আর মাযহাব মানে হলো মত। মাযহাব মানে কি? মত। মত বুঝেন না? মাযহাব মানে কিছু না, কোরআন সুন্নাহ মানা হলো ইসলাম। কিন্তু আপনি কোরআন সুন্নাহতে কিছুই বোঝেন না, আপনি হাদিস মানবেন, হাদিসটা সহিহ না সহিহ, মনে করেন আমি বললাম হাদিসটা সহিহ, আর এইটাই বললে হাদিসটা সহিহ, আপনি দুইজনের একজনের মত মানবেন না, তারপরে তার মাযহাব মানবেন। এই জন্য আম লোকেদের জন্য অবশ্যই কারণ না কোনো একজন আলেমের মাযহাব মানতে হবে, এবং কি করে? আর আমরা যারা আমরা হানাফি মাযহাব দাবি করি, আমরা কেউ মূলত হানাফি না। এক হানাফি আর এক হানাফির কাফের বলে না, বলে না, আছে না নেই? তাহলে আমরা এক মাযহাব কি করে হলাম?
এই জন্য সমাজের বড় মুরব্বী ভালো আলেমদের কারণ না কারণ অনুসরণ করতে হবে, মূল উদ্দেশ্য হবে কোরআন সুন্নাহ মানা। আলেমের ভুল হলে ওটা বাদ দিতে হবে, তবে কোরআন সুন্নাহ মানার জন্য আলেমদের সহায়তার কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সাহাবাদের নিয়ে জামাতে তারাবি পড়েছিলেন। ওই 3 দিন কত রাকাত পড়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু কর্মের উপর ভিত্তি করে আমরা কত রাকাত পড়ব, ওই 3 দিন কত রাকাত পড়েছিলেন কোনো হাদিসে নেই। তবে প্রথম দিনে 3 ঘন্টা, পরের দিনে 4 ঘন্টা, শেষের দিনে 6 ঘন্টা পড়েছিলেন হাদিসে। এখন আপনারা হিসাব করেন সুন্নতের আলোকে কতটুকু পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কর্মের সাথে না মিলে তাহলে সেটা শরীয়তের দলিল হিসেবে গ্রহণ করা। বর্তমানে তাবলীগ জামাতের প্রচার হচ্ছে স্বপ্নপ্রাপ্ত ছয় উসুল, যা শরীয়তের দলিল হিসেবে প্রচার করা হচ্ছে। এই কারণে হাদিসের আলোকে আপনার মতামত চাই না। স্বপ্নপ্রাপ্ত ছয় উসুল বলবো না, কথাটা হলো তাবলীগ জামাতের 6টা কর্ম যেটা বলা হয়েছে একটাও খারাপ না, ভালো কথা, এটা কোরআন হাদিসেই আছে। তিনি হয়তো স্বপ্নের মাধ্যমে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন, এগুলো কোরআন হাদিসের বাইরে না, স্বপ্ন শরীয়তের দলিল না। তবে কেউ যদি শরীয়তের কোনো বিষয়কে বলে আমি স্বপ্ন দেখেছি শরীয়তের এই বিষয়গুলো গ্রহণ করতে, মাদ্রাসায় পড়াবে, আমি স্বপ্ন দেখেছি ওই মাদ্রাসায় পড়াতে, এটা কোনো দোষের কিছু না। মাদ্রাসায় পড়ানো দিন, ওই মাদ্রাসার কোনো ফজিলত স্বপ্ন দ্বারা আসবে না। দ্বিতীয় কথা হলো আমরা সবাই কোরআন সুন্নাহ থেকে নেওয়ার চেষ্টা করি, কিন্তু যারা নেন তারা মানুষ, সবারই ভুল আছে। আর ছোটখাটো ভুলের কারণে কাউকে গালি দিতে নেই। মুসলমানদের ভালো কাজের মূল্যায়ন করবেন, খারাপকে খারাপ করবেন, বাকি তাবলীগ জামাতের সুন্নতের আলোকে ভালো মন্দ বিষয়গুলো একই অবস্থানে পাবেন। কিছু লোক 6 তাকবীরে, কিছু লোক 12 তাকবীর নিজের নামাজ পড়ে। যারা 12 তাকবীর পড়ে তারা বলে সিয়াসিত্তা তিরমিজি আবু দাউদ 12 তাকবীরে 3টি সহিহ হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হলে কোনটা গ্রহণযোগ্য। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমার একটা বই আছে, এটা 2003 এ লেখা, সহিহ হাদিসের আলোকে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর। সহি কথা হলো 6 তাকবীর 12 তাকবীর দুটোই মোটামুটি সহি, জোরালো সহি কোনটাই না। এটা একতরফা তার জোরের দাবি ঠিক না। আবু দাউদে 4 তাকবীর অর্থাৎ 6 তাকবীরের হাদিস আছে, এটাও ইমাম শেখ আলবানী সহ অন্যান্যরা সহি বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল হাদিসে সহিহার সম্ভবত 6ষ্ঠ খণ্ডে 6 তাকবীর 12 তাকবীর দুটোর হাদিসগুলোকে কন্ট্রোলে সহি বলেছেন। মেয়েদের কি হায়েজের সময় সকালে ঘুম থেকে উঠে গোসল করা ফরজ, গোসলের পর পবিত্র হয়ে যাবে? না, মেয়েরা অসুস্থতার জন্য যখন পূর্ণ সুস্থ হবেন তারপরে গোসল করবেন, তার আগে গোসল করা জরুরি নয়। বাকি বিষয় খুঁটিনাটি আলেমদের কাছে বুঝে নেবেন। ফরজ নামাজের পর মুনাজাত করা যাবে কিনা? মুনাজাত মানে হলো চুপে চুপে কথা বলা। মুনাজাত মানে কি? চুপে চুপে কথা বলা। নামাজটা পুরোটাই মুনাজাত। আপনারা নামাজের পরের দোয়া অবশ্যই করবেন, তবে একা করা সুন্নত উত্তম। নামাজের সামনে দিয়ে হাঁটা যাবে কিনা? না, এটা হারাম। জামাত ইসলামের দলে থাকলে আল্লাহ দল করা হবে কিনা? আল্লাহ দলাদলি করা হারাম করেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা দলাদলি করো না, দলহীন ঐক্যবদ্ধ হও। আপনারা ইসলামকে একমাত্র দল মানবেন কর্মের জন্য, দিনের কর্ম, দিনের প্রচার করব, দিনের কিছু কাজ করব, একটা দল গ্রুপ বানিয়ে নিয়েছি, অন্য সবাই আমাদের মুসলিম ভাই, এই চিন্তায় থাকবেন। সকালে দোকানদার নগদ টাকা দিয়ে বেচা কিনা না হওয়া পর্যন্ত বাকি দেয় না। খুবই সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্মীয়ারত শিরকুন, আত্মীয়ারত শিরকুন, আত্মীয়ারত অশুভ, অযাত্রা, অমঙ্গল বিশ্বাস করা শিরক। তাহলে সকালে বাকি নিলে সারাদিন বাকি, এই চিন্তাটাই শিরক। আর এটা ইন্ডিয়া ছাড়া কোথাও নেই। একদিন সৌদি আরবে আমরা দোতলায় বাসায় ফ্ল্যাটে থাকতাম, নিচের তলায় একটা দোকান, মুদিখানার মতো দোকান, দোকানদার ইন্ডিয়া মুসলমান। তারপর সকালে নেমে কি করে একটা কিনবো, পকেটে হাতে থেকে মানি ব্যাগ নেই, গাড়ি করবো, তাই বলতে পরে দাম দেবো। তো বলছে সরি ব্রাদার, ইউ আর দ্য ফার্স্ট কাস্টমার। ইন্ডিয়ান তো, ইন্ডিয়ানরা কেরালা ওইদিকে ইংরেজি বলে বেশি। ভাই সরি, তুমি প্রথম কাস্টমার, একেবারে বাকি দিচ্ছ। সৌদি হলে কেউ এটা বলতো না। তো বিষয়টা হলো, এটা হলোই বৌলি, এটা একেবারে হিন্দু আনিস শিরকি বিষয়। এটা আমাদের সমাজে আসছে ওই অশুভ, অযাত্রা, অমঙ্গল থেকে। মুসলমান সবসময় ভালো আশা করে, কাজে যদি বাকি দেওয়ার দরকার বাকি দেবে, বাকি না দিলে দেবেন না। মৃত ব্যক্তির দাফনের পর মোনাজাত সুন্নত কিনা? মৃত ব্যক্তি দাফনের পর প্রত্যেকে দাঁড়িয়ে প্রত্যেকে নিজের মতো দোয়া করাটাই এটা মুস্তাহাব সুন্নত। সবাই আল্লাহ কি সমাসীন না বিরাজমান? আল্লাহ বিরাজমান, আরশের ঊর্ধ্বে বিরাজমান। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান কথাটা ঠিক না, আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে বিরাজমান। শরীর স্বাস্থ্য ভালো থাকার পরেও বসে সালাত আদায় করা যাবে কিনা? ফরজ নামাজ বসে পড়লে নামাজ হবেই না। ছোট শিশু মারা গেলে তার মা বাবা জান্নাত পাবে, এ কথা অর্থ কি? ছোট শিশু যদি কারোর মারা যায় সবচেয়ে বড় কষ্ট। যদি কেউ সবর করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে গেছে, যদিও কষ্ট, কিন্তু
বাজার চোখের পানি ফেলে, শুধু মুখ দিয়ে চিল্লাচিল্লি না করে, বাজারে কথা না বলে, এই সবরের সওয়াবের কারণে আল্লাহ তাআলা ওই মা বাবাকে জান্নাত দান করেন। মৃত ব্যক্তির কবর দেওয়ার পর কি মোনাজাত করা যাবে, দোয়া করা যাবে? বর্তমানে কোন ইসলামের সংগঠনে আমিরের নিকট বায়াত করতে হবে কিনা, যদি করতে হয় তাহলে জাহেলিয়াতে লিখতে হবে। এটা একটা বড় জাহেলিয়াত, এইটা হলো বড় জাহেলিয়াত। আমার ইসলামী আকীদা বইটা পড়বেন, ইসলামের নামে জঙ্গিবাদ বইটা পড়বেন। রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত হলো ইসলামের নির্দেশ। রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কারোর বায়াত, আনুগত্যের শপথ নেওয়া, রাষ্ট্রের আনুগত্য ইসলাম ফরজ করেছে। এরপরে অন্য কারোর হাতে বায়াত করলে তো কতল করা হতো। কাজেই কোন দলের বায়াত মূলতই অবৈধ। তবে আপনি কারোর কাছে বলতে, হুজুর আমি ভালো কাজ করবো, এটা ভিন্ন। কেউ যদি মনে করে যে দলাদলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন, আমি একটা নির্দিষ্ট দল করে তার বায়াত, এটা পীর করে তার বায়াত করে আমরা আলাদা হয়ে গেলাম, এই দল আলাদা এই দল আলাদা, এটা ইসলামের ভিতরে হারাম কাজকে দিন মনে করে। আমাদের মূল বায়াত, যে বায়াত না থাকলে যা হিসেবে রাষ্ট্রপ্রধান, আমাকে অনেকে বলে হুজুর আপনার বায়াত নেই, অবশ্যই আছে। আমাদের প্রেসিডেন্টকে আমি রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়েছি, তার আনুগত্য মেনে নিয়েছি, এটা হলো বায়াত। সবাই রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত করতেন না, বায়াত মেনে নেওয়াটাই বায়াত। এই জন্য রাষ্ট্রীয় আনুগত্যর কথা রাসূলুল্লাহ বলেছেন বায়াতের মাধ্যমে, বই পড়লে বিস্তারিত পাবেন। এছাড়া কোন সংগঠন, দল, গ্রুপ কর্মের জন্য থাকতে পারে, এদের হাতে বায়াতকে শরঈ বায়াত, কোরআন হাদিসের বায়াত মনে করা খুবই বড় ভুল। মহিলারা বোরকা পরিধান করে মুখ বের করে রাখতে পারবে কিনা? মুখ ঢাকাটাই নিরাপদ, ও অধিকাংশ ফকিহের মতে মুখ ঢাকা ফরজ। কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় মুখ ঢাকা ফরজ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবী কুল আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইয়াদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মেয়েরা যেন তাদের মাথার কাপড় মুখের উপরে নামিয়ে দেয়, এটা বোঝা যায় মুখ ঢাকাটাই ফরজ। প্রয়োজনে মুখ খোলা যায়, সাক্ষীর প্রয়োজনে, বিশেষ কর্মের প্রয়োজনে, প্রয়োজন ছাড়া কেউ মুখ খুলবেন না। মহিলার সঙ্গে অফিসে বসে চাকরি করা যাবে কিনা? এক অফিসে নারী পুরুষ এক ঘরে বসা অ্যাভয়েড করবেন, আর একা বসা তো হারাম। নামাজে একামত কয়বার করে বলতে হবে? একবার না দুইবার? একবার শেখ আকরামুজ্জামানের এলাকায় মাহফিল ইসলাম উনি ডাকছিলেন, এরকম সব প্রশ্ন। তাই বললাম দেখেন ভাই, একবারের হাদিস সহিহ, দুইবারের হাদিস সহিহ। ইমাম শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী দুইবার তাকবীর ইকামত বলার হাদিসটাকে বলেছেন হাযাল হাদিসু হাযাল ইসনাদু ফি গায়াতিস সিহা, সর্বোচ্চ পর্যায়ে সহিহ। কিন্তু এইটা নিয়ে ঝগড়া করার ব্যাপারে কোনো সহিহ বা যঈফ বা জাল হাদিস আমার জানা নেই। কথা বুঝতে পেরেছেন? একবারে দিলে নামাজ হবে না, দুইবারে দিলে নামাজ হবে না, বড় মুশকিলের কথা। নামাজ রাসূলুল্লাহ হাত কোথায় বাঁধতেন? কোনো হাদিসে নেই। হাত বাঁধতেন এটা হাদিসে আছে, আপনি যেখানে বাঁধেন সেখানেই হবে। রুকুর পূর্বে পরে কাঁধ পর্যন্ত হাত উঠানোর সহিহ হাদিস আছে, না উঠানোরও একটা সহিহ হাদিস আছে। হাদিসটা সনদগত হবে সহিহ মুসলিমের সনদের পরিমাণে সহিহ। নামাজের জামাতে দাঁড়ানোর সময় এক মুসল্লির পা অপর মুসল্লির পায়ের সাথে লাগাতে হবে কিনা, না কাঁধ লাগাতে হবে? পা লাগালে হবে না। হাদিস শরীফে আসছে পায়ের টাকনু চেনেন, ওই যে উপরের উঁচু হাত এবং হাঁটু এবং কাঁধ, টাকনুর সাথে টাকনু মেলবে, হাঁটুর সাথে হাঁটু মেলবে, কাঁধের সাথে কাঁধ মেলবে। পারবেন তো? পারবেন? পায়ের টাকনুর সাথে টাকনু মিলাতে গেলে পা এরকম করতে হবে, কারণ এখানে গর্ত থাকে। দুই জনের পায়ে কিন্তু গর্ত আছে, মেলে না। দেখবেন পায়ের সাথে পা মিলিয়ে রাখলে টাকনু মেলে না, একটু ফাঁক থাকে। কথা বুঝতে পেরেছেন? একটু পাটা দেখা করতে হয়। আমরা করছি, সৌদি আরবে অনেকে করে, তো তারা করে সুযোগ দিই। এ ব্যাপারে আলেমদের কথা হলো, আসলে মিলানো বলতে একেবারে লেগে যাওয়া বোঝানো হয়নি। আপনার পায়ের সাথে পা যতটুকু সম্ভব কাছে, কাঁধের সাথে কাঁধ মিলে যাবে, হাঁটুর সাথে হাত ততটুকু কাছাকাছি হবে, ফাঁক রাখা যাবে না। আমরা আমাদের দেশে যারা নামাজ পড়ি, তিনজন খেললে আরেকজন দাঁড়াই, নামাজ মাকরুহ হবে, কঠিন গুনাহ হবে। তো কাঁধের সাথে কাঁধ মিলে গেছে, যত সম্ভব ফাঁক নেই, ইনশাআল্লাহ সুন্নত আদায় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করা না হলে কিছু সৃষ্টি করা হতো না, এটা হাদিস শরীফেও নেই, আর কথাটার কোনো অর্থ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জগতের রহমত হিসেবে সৃষ্টি করা হয়েছে। তিনি সৃষ্টি না হলে কিছু সৃষ্টি হতো না, এরকম কোন কথার ভিতরে তার কোনো মর্যাদা আছে এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নূর ছিল কিনা? এই যে সূর্যের ভিতরে নূর আছে না, চাঁদের ভিতরে নূর আছে না, ওদের তো দাম আমাদের চেয়ে বেশি, ঠিক না? নূর থেকে দাম বাড়ে কে বলে? হ্যাঁ, তার তিনি নূর ছিলেন, তিনি আমাদের হেদায়েতের আলো ছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? দরুদ ইব্রাহিম ছাড়া বিভিন্ন সবাই বিভিন্ন ধরনের দরুদ পাঠ করে। দরুদ হলো এক ধরনের দোয়া।
আল্লাহ আমার মাফ করে দাও, এটা জায়েজ হবে না? কিন্তু মাফ দেওয়ার জন্য সুন্নত দোয়াটা উত্তম। এই জন্য দরুদ, যে কোনো দরুদ যদি কেউ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদের সওয়াব হবে। নবীজির দরুদ উত্তম। কেউ যদি নবীজির বাইরে কোনো দরুদকে রীতি বানাই নেয় তাহলে বেদাত হয়ে যাবে। মানুষ মারা গেলে 7 দিন পর 40 দিনের জিয়াফত দেওয়া, এটা জায়েজ কিনা? খুব ভালো প্রশ্ন করেছে, আমার খুব পছন্দের প্রশ্ন। এই বাংলাদেশে মানুষ খুব কি খাওয়া চাই না, দুটো খাওয়া বাংলাদেশে ফ্রি। একটা হলো বরযাত্রী খাওয়া, আর একটা মরতে খাওয়া। মরেছে শুনলে আমাদের লাল পড়ে, যাক এক প্লেট খাওয়া হবে। যদি কেউ মরার পরে না খাওয়ায়, হ্যাঁ বাপটা মরে গেল খাওয়ালো না, ছেলে বিয়ে যে খাওয়াইনি তাও তো মাইন্ড করে না, এমপি রেশনে পাস করে খাওয়াইনি তাও মাইন্ড করে না, চাকরি পেয়ে খাওয়াইনি তাও মাইন্ড করে না, বাপটা মরে গেলে এত আনন্দের খবর খাওয়াইলো না, খুবই মাইন্ড করে। আমিও বলি যে ভাই মরে গেলে খাওয়ানো খুব ভালো কাজ, তবে একটা শর্তে, যদি মরে গেলে কেউ যে আপদ করে 7 দিনে 40 দিনে খানা করে দেওয়ার দেয়, যাবেন খাওয়ার আগে একটু দোয়া করেন, আল্লাহ এরা খুবই ভালো, মানুষ মরে গেলে খুশি হয়ে খাওয়ায়, আল্লাহ এদের ঘরের জন্য প্রতি মাসে একজন মরে আর আমাদের খাওয়ায়। বিষয়টা হলো ভাইরা, মানুষ মরে গেলে খাওয়ানো একটা অসভ্য রেওয়াজ। মানুষ মরে গেলে সাদাকায়ে জারিয়া করবেন, অর্থাৎ বাবা মায়ের জন্য মসজিদ, মাদ্রাসা বা জনকল্যাণের স্থায়ী প্রতিষ্ঠানে স্থায়ী একটা দান করবেন। কারণ মানুষ মরে গেলে সামাজিক খাওয়ানোতে ভালো মানুষ খানা পায় না, এটা সামাজিকতা। আপনি বাবা মায়ের জন্য কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেটা করতেন, আপনি একটা সম্পত্তি রক্ষা করে দেন, একটা ডিপ্লোমার মসজিদে পড়ে মানুষ পানি খাবে, কিয়ামত পর্যন্ত আপনার বাবা মা ওই ডিপ্লোমারের সব বুঝতে পেরেছেন। এই জন্য বাবা মারা গেলে, আপনজন মারা গেলে দান করবেন, সাদাকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণে স্থায়ী দান। স্থায়ী না করলে এদিনখানায় একটা গরু কিনে দেবেন, ওরা খাবে, দান করে দেবেন, এগুলো করবেন। এই জিয়াফত এগুলো খুবই আপত্তিকর। বেঁচে থাকতে খাওয়া, বেঁচে থাকতে মূল কথা হলো সওয়াবের জন্য খাওয়াতে হলে কাকে খাওয়াবেন? আপনি গোপনে গরিবের খাওয়াবেন। এই যে সামাজিক জিয়াফত, এটা সামাজিকতা, এটা সওয়াব। এই জন্য আপনি বেঁচে থাকতে কি করবেন? যেমন আমি সৌদি আরবকে আসলাম 98 সালে, নিয়ে ছিল অনেক দিনের কাজ করবো, চাকরি বাকরি করবো, আয় উপার্জন হবে। ওরে আল্লাহ, চাকরি বেতনে 1 সপ্তাহে চলে না। খুব সৌদি আরবে থেকে খরচের হাত বেশি ছিল, চলে গেল প্রায় 14 বছর, কোনো কাজ হলো না। নিয়ত করলাম যে মূলত যাবো যে কোনো সময়। আমার বাবা মারা গিয়েছেন 53-54 বছর বয়সে, আমারও 53 হয়ে গেল, যে কোনো সময় তো সম্পত্তি যদি মরে যায়, কাজ তো আল্লাহ কিছুই হলো না, অন্তত 10 শতক জমি আল্লাহর জন্য লিখে রেখে দেয়, যেন সাদাকায়ে জারিয়া। জমি যখন লিস্টি করে দিয়ে দেবো মসজিদ মাদ্রাসা, ও কাজ ছেড়ে রেখে দিতে পারবে না, পারে না। আমি 10 শতক জমি মানে একটা আসন্নার কাজ নামে লিস্টি করে দিলাম। এটা হলো বেঁচে থাকতে সাদাকায়ে জারিয়ার সিদ্ধান্ত নেওয়া। কারণ যারা বেঁচে থাকবেন, আপনারা যদি সাদাকায়ে জারিয়া চান, বেঁচে থাকতে একটা মসজিদে ঘর করে দেবেন, গরিবদের জন্য কিছু কাজ করবেন, সমাজে স্থায়ী একটা খেদমতের কাজ করে দেবেন। এইগুলোতে আমি আপনাদের যেটা সুন্নত সম্মত বলি, এইগুলোতে সওয়াব পাবেন। হ্যাঁ, আপনি যদি সামাজিকতা করেন, সামাজিকতা আনন্দের ব্যাপার, কিন্তু সাদাকায়ে জারিয়া না, মৃত্যুর পরে কন্টিনিউ করার জন্য কোনো সওয়াব না। আপনি গ্রামের লোকজন খুশি হয়ে খাওয়াইছেন, সওয়াব পাবেন। আপনার তাৎক্ষণিক কিছু সওয়াব হবে, মানুষটা খেলো, কিন্তু এটা মরার পরে কন্টিনিউ করবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যারা বেঁচে থাকতে কিছু করতে চান, নিজে থেকে কোনো সাদাকায়ে জারিয়া একটা ভালো কাজ, একটা হাসপাতাল করে দেন, একটা মাদ্রাসা করে দেন, একটা নুরানি মক্তব করে দেন, একটা মসজিদের ছাদ করে দেন, একটা পাঠাগার করে দেন, এই কাজগুলো করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, নুরের তৈরি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তৈরি, এটা সবথেকে মিথ্যা কথা। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 50,000 হাদিস, একটা হাদিসে কোথাও পাবেন না মুসনাদ আহমদ সহ যে নবীজি নুরের তৈরি, একটা অধ্যায় নেই আপনি। এই জন্য এই কথাগুলো বানোয়ার, জাল কথা, এগুলো আপনারা যাই হোক সমাজে বলে, আমরা জানি কারা বলেন, কিন্তু নবীজির কোনো হাদিসে পাওয়া যায় না। এখন কি করবেন? মেয়েদের বিউটি পার্লারে যাওয়া প্রসঙ্গে কিছু বলেন, যে সৌন্দর্য জায়েজ, এটা চর্চা করা যাবে স্বামীর জন্য। বিউটি পার্লারে যে আপনি চুলগুলো আঁচড়িয়েছেন, মুখের দাগ তুলেছেন, এটা না যায় না, কিন্তু বুড়ো প্লাক করা বা এই জাতীয়গুলো না যায়। কোনটি সহিহ বুখারীর হাদিস আমরা কি করে জানবো? আল্লাহু আকবার। সহিহ বুখারী পড়বেন, যাচাই করে নেবেন। অনেকে বলে হুজুর, একজন হুজুর এক কথা, আরেকজন হুজুর এক কথা, কোন দিকে যাব? বলেন না আপনারা?
এই যে কাপড় বলেন অমক হুজুর বলেছে, আমি কারোর নাম বলতে চাই না, কারণ কোন আলেমের নাম বলে আমরা অপরাধ করতে চাই না, আমরা জানি কে কি বলেন। কথা হলো অমক হুজুর এটা বলেছে। তো ভাইরা, আপনি যখন বাজারে যান, প্রত্যেকে আসেন আসেন আমার এখানে ভালো গোস্ত বলে না, আপনি সবার কাছে যান, গোস্ত দোকানদার যখন গোস্ত একেবারে একদম খাবার দিয়ে পাল্লার করে দিয়ে ঢেলে দেয়, নেন এরা একটু বেছে বেছে নেন, আলু বেছে নেন না এমনি নিয়ে নেন, টমেটো বেছে নেন না একটু খাওয়া নিয়ে নেন। আলু, পেঁয়াজ, টমেটো, গোস্ত, পুঁটি মাছ পর্যন্ত বেছে নিতে পারেন, আর ইমানটা বাঁচতে পারেন না। তার মানে ইমানের আপনার পুঁটি মাছের যে দাম, আপনার কাছে ইমানের সেই দাম নেই। আপনি জিজ্ঞেস করেন মানুষের কাছে, বলে গেছে কোন কিতাবে আছে, কোন হাদিস বোখারিতে খুঁজবেন, আপনি জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, বোখারি শরীফের লাইব্রেরিতে চলে যাবেন, ইমানের জন্য অস্থির হতে হবে। আপনি যে যা বলবেন শুনবেন, তার মানে ইমানের আপনার কাছে মূল্য নেই। বিয়েতে যৌতুক নিয়া যত চাঁদাবাজি দুনিয়াতে আছে, সবচেয়ে নোংরা চাঁদাবাজি। আসেন না, একটা ছেলে আমার কাছে আছে, স্যার ছেলে পেলে নিয়ে চলি, যে সময় কিছু টাকা দেন, আছে না এরকম? আছে তো, এরা চাঁদাবাজ, আমরা যে ঘৃণা করি। কিন্তু যে ছেলেকে আমি মেয়ে দিয়েছি, যে ছেলেকে আমাকে বাবা রেখেছে, আমি তাকে বাবা রেখেছি, সে যদি এসে বলে আপনার চাকরির জন্য টাকা না হলে হয় না, ওর যেমন পকেটে পিস্তল ছিল, এরও পকেটে পিস্তল আছে, তোমার মেয়েকে ছেড়ে দিয়ে যাবো, এর চেয়ে বড় বেয়াদব অমানুষ পশু চাঁদাবাজ আছে না? যে বাবা, যে মা আমার কাছে তার পরিবার টুকে দিয়ে দিল, 15 বছর, 20 বছর, 22 বছর যে মেয়েকে পালন করেছে, আজীবন তার ঘরে থাকতে পারছে, খাবার ছিল, শুধু দিন শরিয়াত মানবতার জন্য আমার ঘরে তুলে দিয়েছে, আমি তার বুকে ছুরি দিয়ে চাঁদাবাজি করছি, আমার চেয়ে বর্বর কেউ আছে না। চাঁদাবাজির চেয়ে বড় হারাম করার কেউ নেই, যৌতুক করে চাঁদাবাজি করার চেয়ে বড় হারাম করার কেউ নেই। কথা বুঝতে পেরেছেন? এমনকি বরযাত্রীতে জোর করে বেশি লোক যাওয়া, দাবি করে বেশি লোক যাওয়া, দাবি করে খাওয়া একই রকমের চাঁদাবাজি। বিয়েতে অলিমা করবে ছেলে, হাতিয়া পৌঁছা ছেলে দেবে, মেয়ের বাবা শখ করে যা মেয়েকে দেবে ইচ্ছা। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করেন। একটি মাহফিলে নবীর সামনে দাঁড়িয়ে কিয়াম করা হলো। হ্যাঁ, নবীর সামনে কি করে দাঁড়ালেন? নবী তো মদিনা শরীফে কবরে শুয়ে আছেন না, দাঁড়িয়ে কিয়াম করা অভিনয়। যে দাঁড়িয়ে কিয়াম করে কি বলে? সালাম পড়ে। আমরা কিন্তু নামাজের ভিতরে সালাম বলি, বসে না দাঁড়িয়ে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী কখন বলি? বসে সালাম করাই সুন্নাত। ঈদের নামাজ দোয়া কোনো অপরিহার্য কিনা, দোয়া করবেন। আশ্চর্য কথা, নামাজ কি জন্য পড়েন? আল্লাহর উপকারের জন্য। দোয়া কুনুত মানে কি? আল্লাহর কাছে চাওয়া, ঠিক না? এখন